প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া থেকে সম্প্রতি জারি করা একটি নির্দেশিকা নিয়ে। তো প্রথমে জেনে নেওয়া যাক যে ট্রাইটা আসলে কি। তো ট্রাই হলো একটি সংস্থা যা ভারত সরকারের জন্য সমস্ত টেলিকম কোম্পানি যেমন এয়ারটেল, ভিআই, জিও এদের নিয়মাবলী তৈরি করে এবং গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করে। তো এখন আসুন দেখে নেওয়া যাক যে সেই নির্দেশিকাটা কী। তো আপনারা এখন দেখছেন স্মার্ট ক্যাফে ইউটিউব চ্যানেল। আমি সৌরভ, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, বর্তমান দিনেও কিছু সংখ্যক ইউজার এরকম আছে যারা শুধুমাত্র ভয়েস কলিংয়ের জন্য তাদের মোবাইলটি রিচার্জ করে থাকে, এবং কিছু সংখ্যক ইউজার এরকমও আছে যাদের একটি বা দুটি করে সেকেন্ডারি সিম থাকে এবং সেই সিমটিকে অ্যাক্টিভ করে রাখার জন্য তারা রিচার্জ করে থাকে। কিন্তু বর্তমান দিনের টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের মধ্যে এরকম কোনো রিচার্জ প্ল্যান নেই যাতে তারা শুধুমাত্র ভয়েস কলিং কিংবা শুধুমাত্র তাদের সিম কার্ডটি অ্যাক্টিভ রাখার জন্য কোনো রিচার্জ করতে পারবে। তা সে ভয়েস কলিংয়ের জন্যই হোক কিংবা সিম কার্ড অ্যাক্টিভ রাখার জন্যই হোক, তাদেরকে সর্বনিম্ন রিচার্জ 199 রিচার্জ প্যাক দিয়ে রিচার্জ করতে হয়, যার সাথে 2 GB ডেটার সাথে আনলিমিটেড ভয়েস কলিং ফ্রি থাকে। তো এবার সমস্যাটা এটা হলো যে যারা শুধুমাত্র ভয়েস কলিংয়ের জন্য কিংবা যারা শুধুমাত্র সিম কার্ডটি অ্যাক্টিভ রাখার জন্য রিচার্জ করে থাকে, তাদের ক্ষেত্রে 2 GB ডাটা প্যাকটি কোনো রকম কাজেই আসে না। তা সত্ত্বেও সেই 2 GB ডাটা প্যাক সমেতই তাদেরকে রিচার্জ করতে হয়। বর্তমান দিনে 2 GB ডাটা প্যাকের মূল্য 33 টাকা, যে 33 টাকাটি ওই 199 প্যাকের মধ্যে ইনক্লুডেড থাকে। তাই ওই 33 টাকাটি গ্রাহকদেরকে ফালতু ফালতু দিতে হয়। তাই এই সমস্ত ইউজারদের কথা ভেবেই ট্রাইয়ের এই নতুন নির্দেশিকা, যে নির্দেশিকার মাধ্যমে ট্রাই সমস্ত টেলিকম সংস্থাগুলিকে জানিয়েছেন যে যে সমস্ত ইউজাররা শুধুমাত্র ভয়েস কলিংয়ের জন্য রিচার্জ করতে চান তাদের জন্য একটি আলাদা প্ল্যান, এবং যে সমস্ত ইউজাররা শুধুমাত্র সিম কার্ডটিকে অ্যাক্টিভেট রাখার জন্য রিচার্জ করতে চান তাদের জন্য একটি করে আলাদা রিচার্জ প্ল্যান নিয়ে আসার জন্য। এতে করে যে সমস্ত গ্রাহকরা 199 রিচার্জ প্যাক দিয়ে রিচার্জ করতো তাদের রিচার্জ মূল্য কিছুটা হলেও কমবে। আর এই রিচার্জ প্ল্যানগুলি সমস্ত টেলিকম সংস্থা যেমন এয়ারটেল, জিও, ভিআই তারা তাদের রিচার্জ প্ল্যানের মধ্যে খুব শীঘ্রই নিয়ে চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে হবে, এবং আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলির মধ্যে যারা 199 রিচার্জ প্যাক দিয়ে রিচার্জ করতো তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের করা প্রত্যেকটি সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।